হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, ওই সোনা পাপার পাপা মানে তোমাদের দাদা ভাই আর কি অফিসে যাচ্ছিলো, আর আমরা দুজনে গেটে দাঁড়িয়েছিলাম। কিন্তু সোনা পাপা 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 করে অনেকক্ষণ কান্না করেছে, দিয়ে তারপরে আমরা চলে এসেছি ভেতরে। ওর আমি বলছিলাম যে তোমার পাপা তোমার জন্য ফুটি আনতে গেছে, তবুও শুনছিল না, পাপা পাপা করে কান্নাই করছিল। যাই হোক, অনেকক্ষণ পরে আমি সবজি সব কেটে রেডি করে নিয়েছি। এখানে কিন্তু রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি। ভাত অলরেডি হয়ে গেছে। আজকে হবে মাছের ঝোল, কাঁকরোল ভাজা, আর রয়েছে বেগুন ভাজা। তো সমস্ত কিছু আমার রেডি। মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। দেখবে ম্যাজিক করে এক্ষুনি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভাজতে শুরু করেছি, আর কিন্তু ঝোল চাপানো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই ছোট বলতে খুবই ছোট। আর এত ছোট ভিডিও করার কারণ হচ্ছে ভিডিও করার মতো সেরকম কিছু ছিল না, বাট আমাকে রোজ দিন ভিডিও দিতে হবে, তার কারণে আমি এইটুকুই করতে পেরেছি। তো পরবর্তীতে চেষ্টা করব বড় ভিডিও নিয়ে আসার। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো রান্না একটু কমপ্লিট মানে হয়নি, একটু বাকি ছিল, তাই আমি গেটটা একটু খুলে দিলাম যাতে আলোটা আসে, যেহেতু রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, এখনও পর্যন্ত ঠিক করানো হয়নি। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। সোনা বাবা দেখো ওইখানে জলটা নিয়ে কি করছে দেখছো, পিঠে মাখছে মাথায় পেছনে, মানে এইরকমই দুষ্টু করতে থাকে। এই যে ক্রিম বের করেছে, তো তারপর এই যে এইখানটায় এতটা ক্রিম বের করে রেখে দিয়েছে, মানে কিছু বলার নেই। আর স্নান করে ঘুম পাড়াবো কি, এখনো ঘুমোচ্ছে না, প্রায় 1টার উপরে বাজে। মানে 1 সেকেন্ড যদি চোখে না রাখে, চোখে দেখে তো দেখো আবার টেনে ধরছে, মানে 1 সেকেন্ড ওকে না দেখে রাখলেই এগুলো কি করেছো, কিছু না কিছু গন্ডগোল হয়ে যায় আর কি। দেখো কত ক্রিমগুলো বের করেছিস কেন? আবার ওটা আমাকে দিচ্ছিল না, আবার বলছে আদি বের করে, আবার বলছে আদি। মানে কি বলবো, আজকে সকাল থেকে যেভাবে দিনটাকে মানে কাটালাম, মানে কিছু বলার ভাষা নেই। সকালবেলায় উঠে গেছে আগে, ওর পাপা অফিসে যাওয়ার আগেই উঠে গেছে, রেডি হওয়ার আগে বলতে পারো। তারপরে গেল, সেই তখন থেকে চলছে। আজকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। রান্না তো কমপ্লিট, রান্না সেরকম কিছু করিনি, করেছিলাম মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করেছি, তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ একই রান্না কতবার শেয়ার করব। আর করেছি কারকোল ভাজা আর বেগুন ভাজা, জাস্ট এইটুকুই, আর কিছু করিনি। এই যে এখন আমার মানে সবকিছু হলো, সবকিছু কোথায় এখনো মানে হাজারো কাজ পড়ে রয়েছে পেছনে। সোনা পাপাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই জাস্ট ঘুমালো, আর ক্যামেরা নিয়ে বেরোলাম, কারণ ভিডিও তো আমাকে করতে হবে, কারণ আমি আর মানে কি বলবো, আর পরে বলবো, অন্য সময় শেয়ার করব। তো যাই হোক, এখন আমি করবো স্নান, তারপরে তো বাদবাকি সব রয়েছে, এক এক করে খেতে আসবে। খাওয়ার টাইম এখনো হয়নি, এখন বাজে 1:20। একটু পরে বাবাও চলে আসবে, আমি ভাবলাম চলো ভিডিওটাকে কন্টিনিউ করি। তো এখন আমি যাবো স্নান করতে, তারপর কি করছে না করছে অবশ্যই শেয়ার হ্যাঁ অবশ্যই শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটাকে না স্কিপ করে দেখতে থেকো। আমার অবস্থা, আমি স্নান করে বেরিয়েছি, ভাবলাম কি আজ তো বৃহস্পতিবার, তো ভাবলাম যে একটা শাড়ি পরবো আর তার সঙ্গে একটু আলতা পরবো আর কি, এই ভেবেছিলাম। তো তারপর কি অবস্থা জানো তো, মানে সোনা পাপা ঘুমানোর পর, হ্যাঁ ওষুধ দিচ্ছি, সোনা পাপা মানে ঘুমিয়েছে, ঘুমানোর পর আমি শুধু স্নান করে বেরিয়েছি, তার মধ্যে 2বার উঠে গেছে। এই দেখো, তাকাও পাপা, নামতে হবে না। আর শাড়িটা দেখবে, হঠাৎ করে ইচ্ছে হলো একটু শাড়ি পরবো আর আলতা পরবো। দেখো শাড়ি বের করে রেখেছি, আমি জাস্ট মানে স্নান করতে গেছি আর বেরিয়েছি, সোনা পাপা ঘুম থেকে উঠে গেছে, তাই এগুলো কিছুই হয়তো আমার আর করা হবে না। যাই হোক, শাড়িটা পরেছিলাম, বাট আলতা কিন্তু এখন পরতে পারবো না, তার কারণ এটা নিয়ে বসলেই আমাকে ওই একটা কাজ করতে গেলে 10টা কাজের জন্য রেডি থাকতে হবে, তার থেকে ভালো না পড়াই। তো তার জন্য আমার আর পড়া হলো না, ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।